এই প্রথম কোনো উসমানী স্থাপত্য শৈলীতে প্রবেশ করতেছি। দেখেন কতটা সৌন্দর্য মসজিদটা, মাশাআল্লাহ। এই যে দেখেন, আমরা এখন আছি একদমই কায়রো সিটাডেলের যে টপ যে জায়গা, সেখানে। এখান থেকে পুরো শহরটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার একদমই নিচে। You have a YouTube channel? Yeah, YouTube channel Travel with Alamgir. How many subscribers? 33,000. আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী ইসলামিক বিদ্যাপীঠ আল আজহার ইউনিভার্সিটির সামনে, যেখান থেকে পড়াশোনা শেষ করলেই তাদের নামের পিছনে উপাধি লাগানো হয় আজহারি। যেমন আমাদের বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি এই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। এটাই সেই বিখ্যাত তাহরির স্কোয়ার। এই যে পিছনে যে লম্বা যে মূর্তির মতো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেইন গুল চত্বর। আর এই চত্বরটা কিন্তু খুবই সুন্দর। দেখেন চতুর্পাশে অনেক বড় একটা এরিয়া, এখানে মানুষ অনেকেই ঘুরতে আসে। প্লাস এই চত্বরটাতে বেশ কয়েক বছর আগে অনেক বড় একটা আন্দোলন হয়েছিল আমাদের দেশের ছাত্র আন্দোলনের মতো। তো তারপরে সরকার পতন হয়। এরপর থেকে এই চত্বরের আশপাশে ভিডিও করলেই পুলিশে ধরে ভিডিও ডিলিট করে দেয়। বাট আমরা যেহেতু হোটেলের লবি থেকে করতেছি, যার কারণে হয়তো আর কোনো সমস্যা হবে না, আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতেছি। আমরা এখন এই যে ব্রেকফাস্ট করব, এই যে আজিজ ভাই ব্রেকফাস্ট করছে, এখন আমরা ব্রেকফাস্ট করব, করে আমরা বের হয়ে যাব সিটি এক্সপ্লোর করার জন্য। আর আমাদের আজকের বিকালে হচ্ছে বাস লুক্সরের 5টা বাজে। তো এর আগে আমরা পুরো সিটিটা ঘুরে দেখব। ইজিপ্টের ঐতিহ্যবাহী একটি জায়গা, অনেক সুন্দর একটা প্লেস। পুরো এরিয়াটা মনে হয় ট্যুরিস্ট ফ্রেন্ডলি করে রাখছে। এই যে মানুষ এখানে আড্ডা দিতে পারে, তারপরে এখানে চতুর্পাশে বসার জন্য জায়গা রাখা হয়েছে, সুন্দরভাবে মানুষ বসে পুরো সিটির যে একটা আমেজ সেটা উপভোগ করতে পারে। আমরা এরকম সুন্দর চমৎকার একটা ভিউয়ে বসে সকালের ব্রেকফাস্ট করব। এ হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। এটা কিন্তু হোটেল থেকে একদম কমপ্লিমেন্টারি ফ্রি ছিল। এখানে রুটি ইজিপশিয়ান, দেখেন রুটির কেমন ধরন, একটু ডিফারেন্ট টাইপের। এগুলো মনে হয় আটার রুটি, একটু মানে কেমন জানি দেখতে। আর এখানে এটা দিছে একটু, এটা কি বলে ইজিপশিয়ান ভাষায় বলতে পারি না, বাট সস টাইপের কিছু একটা হবে। আর এই খাবারটা নাকি খুব সুস্বাদু, একটু খেয়ে দেখাই আপনাদের কেমন। এটা মাংসের কিমা দিয়ে হয়তো করা হয়েছে। সো এই, আর সাথে বাটার আছে, সস আছে, আর সাথে টি দিবে। এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। হোটেলের সামনেই একটা দারুণ লিফট আছে, দেখেন এটা দেখে মনে হচ্ছে যেন লিফট মনে হয় না, কেমন যেন একটা রেলিং দিয়ে রাখছে আর এদিকে সুইচ। তো এটা বাটন প্রেস করলেই লিফট চলে আসে। এই যে দেখেন লিফট চলে আসছে, অসাধারণ। এই যে মানুষ চলে যাচ্ছে উপরে, দারুণ একটা বিষয় না? এটা সামনেই দেখতে পাচ্ছেন আমাদের কেএফসি। এটাই হচ্ছে একদমই তাহরির স্কোয়ার মোড়। এই তাহরির স্কোয়ার মোড় থেকে জাস্ট হচ্ছে যে আপনারা এখানে যে কেএফসি পাবেন, আর সাথেই হচ্ছে এই যে এটা মনে হয় একটা এয়ারলাইন্স অফিস, কুয়েত এয়ারের লোগোর মতো দেখা যাচ্ছে। সো এই কেএফসির একটা বিল্ডিং পরেই হচ্ছে আমাদের বিল্ডিংটা, হ্যাঁ আমাদের সরি এটা ইজিপ্ট এয়ার। হ্যাঁ, তো কেএফসির এই বিল্ডিংটা পরে এই যে ইজিপ্ট এয়ারের যে গেটটা, এই গেটটা দিয়ে আমাদের হোটেল, এটা দিয়ে দোতলায় চলে যাবেন তাহলেই হবে। একদম তাহরির স্কোয়ারের একদম মেইন পয়েন্টে, এখান থেকে বাস, উবার, ট্যাক্সি সব কিছু পাওয়া যায়। এই যে একদম এই বিল্ডিংয়েই দোতলায় আমাদের উবারের গাড়ি চলে আসছে, এই যে একদম তাহরির স্কোয়ারেই। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আল আজহার মস্ক। তো আমাদের থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 50 ইজিপশিয়ান পাউন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। ইউর নেম? মোহাম্মদ তাইদ। আচ্ছা, গুড নেম, মাশাল্লাহ। ইউ মুসলিম? যাক, আলহামদুলিল্লাহ। সো উই উইল গো আল আজহার মস্ক. Okay, it's famous place? Yes. Near?
আজহার ইউনিভার্সিটি। খান খালিলি ও হুসেন। ওকে, খানে খলিল একটা এরিয়া আছে, ওইটাও অনেক ফেমাস। দেখেন আল আজহার মস্ক, অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস। এটা হচ্ছে একদমই খানে খলিলি বাজার। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খানে খলিল বা খলিলি মনে হয় বাজার। সো এই এরিয়াটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মতো কাইন্ড অফ। এখানে অনেক মানে বিখ্যাত জিনিসপত্র আছে, প্লাস বাজারটা হচ্ছে এখানে পাইকারি মার্কেট এই টাইপের দোকানপাট অনেক বেশি আছে। সো আমরা ওই পাশটা ঘুরবো, আগে আমরা আল আজহার মস্কটা দেখি কতটুকু এক্সপ্লোর করা যায়। দেখেন এরিয়াটা, এই যে পাইকারি বাজার, এগুলো সব পাইকারি বাজার। আর ওই পাশটাতে অনেক কিছু আছে। এটা মসজিদের এন্ট্রেন্স, ঢোকা যাবে কিনা এখন? হ্যাঁ, ঢুকতে পারতেছে সবাই। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আল আজহার মস্ক। মাশাআল্লাহ, দেখেন কত চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। এটি মসজিদের মূল চেম্বার। এইদিকে একটা মেম্বার আছে দেখা যাচ্ছে, আবার এইদিকেও আছে, সামনেও। না, মেইন মেম্বারটা মনে হয় সামনে। আমরা এখন বসে আছি আল আজহার মসজিদে। এটা এমন একটা মসজিদ যেটা কিনা আমাদের ইসলামিক ইতিহাসে একটি গৌরবময় এবং উজ্জ্বল অতীত আমাদের ক্যারি করে। এই মসজিদটা 970 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয়। এবং আপনারা আরও জেনে আশ্চর্য হবেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা কিনা পৃথিবীর অন্যতম ইসলামিক বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের জন্ম হয় এই আল আজহার মসজিদ থেকেই। এখানে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি 4টি মাযহাবেরই শিক্ষা প্রদান করা হয় এখান থেকে। সো এই মসজিদটা আমাদের মানে খুবই ঐতিহাসিক একটি নিদর্শন হিসাবে এখনও টিকে আছে। সো এই মসজিদের আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে দিব ইনশাল্লাহ। আমরা এখন আছি খানে খলিল বাজার। এটা কিন্তু অনেক ফেমাস একটা বাজার, যেটা আপনার সেই প্রাচীনকাল থেকে চলে আসতেছে। এই বাজারটা সম্পর্কে আপনাদেরকে যদি আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেই, এটা হচ্ছে মধ্যযুগে যখন মিশরীয়রা অনেক পরিচিতি লাভ করে, তখন সিল্ক রোড, এশিয়া, ইউরোপ, এই বাজার থেকে বণিকরা আসতো এই বাজারে, এসে তারা কেনাকাটা করতো এবং ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটাইছিল। তখন থেকেই মূলত এই বাজারটা অনেক ফেমাস। এই বাজারে অনেক বিখ্যাত মানুষরা এসেছেন এবং ব্যবসা বাণিজ্য ইউরোপ, এশিয়া এগুলোতে প্রসার ঘটিয়েছেন। তো ওই পাশটাতে অনেক কিছু আছে, আমরা ওই পাশটাতেও যাব। আর এই পাশটাতে কাপড় চোপড়ের হোলসেল মার্কেট দেখতেই পাচ্ছেন।
আর ভিতর পাশেও অনেক কিছু আছে, তবে ভিতরে মনে হয় ক্লথিং আইটেমই দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লথিং আইটেম। পুরোটাই কিন্তু হোলসেল একটা মার্কেট। এখানে অনেক পারফিউমের দোকান আছে, কারণ হচ্ছে মিশরে পারফিউম অনেক ফেমাস, অনেক মিশরীয়রা অনেক পারফিউম ব্যবহার করে। অনেক পুরনো বাজার এটা। ঘরবাড়িগুলো বা দোকানপাটের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে একদম মধ্যযুগীয় আমলে যেরকম দোকানপাটগুলো ছিল সেরকমই আছে। সুভিনিয়রগুলো খুবই সুন্দর। এগুলো কিন্তু দিস ইজ স্টোন, This. Alabaster. Stone alabaster. আরপাস্তাম Yes. Stone. স্টোন। Yes. হাউ মাচ প্রাইস, হাউ মাচ কস্ট? This one 100. 100 Egyptian pound. ইজিপশিয়ান পাউন্ড। For bigger 150. 150, For ওকে। bigger. Where are you from? আই এম ফ্রম বাংলাদেশ। ইউ আর ফ্রম ইজিপ্ট? Egypt. ওকে। এখানে অনেক সুন্দর সুন্দর সুভিনিয়র। Photo bus. ইয়া, Photo. ফটো, ভিডিও। হাউ মাচ প্রাইস? হাউ মাচ? How many one? ওয়ান That has cover. কভার? Cover. কভার। This one cover. No metal. ও মেটাল, নো No মেটাল, metal, no metal. নো মেটাল, Cover. কভার। Yes. ও Metal like that. Metal. This one. ও for metal. ওকে ওকে। This one for metal. দিস ওয়ান ফর মেটাল। Yes. All for metal. প্রাইস 50 pound. 50 পাউন্ড। Yes. This one. This one. 100 পাউন্ড। This one 50 pound. This one 50 pound. This one 25. 25। This one no good. This one for good. This one for gold, okay. No discount? How many? 2 piece? How many one? 2 For one? yeah, 40 pound. 40 pound. No 30? 40 pound wallah. What's your name? My name is Alamgir Muhammad. Muhammad। माशाल्लाह बहुत अच्छा नाम है आपका, माशाल्लाह मोहम्मद भाई। Okay, give me this one and sorry, আর কোনটা নেওয়া যায়? পিরামিডের শহরে আসছি, সো 2-3টা পিরামিড নিয়ে নিই। Give me this all. Oh no, this 4. Okay, 1 4. This 1 2 3 4 5. No, okay, 5. Do some discount 30. 40 pound wallah. আল্লাহ আকবার। ওকে। তারা আসলে যখন যেটা মানে যদি কোনো জিনিস সম্পর্কে খুব বেশি সিরিয়াস হয় তখন বলে আল্লাহ। সো এই আর কি বিষয়টা, মানে এর চেয়ে কম সে পারবে না। প্লিজ 1 gram 2 pound. 2 পাউন্ড। 1 gram. ও আচ্ছা, এগুলো হচ্ছে মানে এগুলো পারফিউম, বাট হচ্ছে এইভাবে জ্বালায়া Same. মানে জ্বালাইতে হয়। সেম। ওকে, থ্যাংক ইউ। How many gram? No, I have discount. just asking. No, Okay. thank you. সো যাই হোক, ওনার থেকে এই কয়েকটা নিয়ে নিলাম সুভিনিয়র। এখানেও অনেক কিছু আছে, সব মেটালের। বাজারটা কিন্তু খুবই চমৎকার, এখানে অনেক মানুষ আসে, অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম। Malaysia? বাংলাদেশ। Yeah. I have perfume oil, 1 gram 10 pound. 1 gram 10 pound? No. Smell. That's a business card. Oh, Business card, come on. no, brother, thank you. No. Smell. No. No money, smell. No. You got زي Actually, I don't like perfume, brother. زي الدب نمرة واحد. No. زي الدب. Thank you. তো বিদেশি পাইলে ওনারা অনেক ধরে দেখাইতে চায় এটাই। আর এখানে কিন্তু পারফিউম অনেক ফেমাস, দেখতেই পাচ্ছেন। সো আর ভিতরে না যাই, এদিকে আজিজ ভাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমাদেরকে ব্যাক করতে হবে, হাতে সময় খুবই কম। সো আপনারা আসলে সময় নিয়ে আসবেন, আর এখানে খলিলি বাজার যেটা আছে এটা অবশ্যই এক্সপ্লোর করবেন, কারণ এটা অনেক প্রাচীন একটা বাজার। এখানে অনেক প্রাচীন সভ্যতার জিনিসপত্র বা ঐতিহাসিক নিদর্শন আছে, আপনারা এগুলো অবশ্যই ভিজিট করবেন। আলহামদুলিল্লাহ, ফাইন। ইউ? আলহামদুলিল্লাহ। এখানে গাড়ির নাম্বার প্লেটগুলো হচ্ছে আপনার
ইয়াতে থাকে, আরবি ভাষায় লেখা থাকে, যার কারণে আমরা বুঝতে পারি না। তো ওনার গাড়ি নাম্বার, ওনার না সব গাড়ি নাম্বারই আরবি ভাষায় থাকে, যেমন ওই যে সামনে গাড়িটা দেখেন সবগুলোই আরবি ভাষায়। তো এই জন্য উবারে রিকোয়েস্ট করার পরে গাড়ি চিনতে একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো আরবি ল্যাঙ্গুয়েজ এতটা এক্সপার্ট না, টুকটাক বুঝি এই আর কি। সো উনি আইসা ওই পাশে দাঁড়ায় ছিল, তো একটু টাইম লাগছে আমাদের খুঁজে পেতে। এটাই সেই বিখ্যাত কায়রো সিটি, দেখেন কত চমৎকার হিস্টোরিক্যাল প্লেস। এক সময় বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল এই কায়রো শহর। This is hospital. হসপিটাল, Yeah. Hussein Hospital. আল হোসাইন হসপিটাল, Yes. ইটস গভর্নমেন্ট হসপিটাল। Yes, yes. ও আচ্ছা, এটা আল হোসাইন সরকারি হাসপাতাল, এটা ইজিপ্ট সরকারের। রাস্তায় মোটামুটি ট্রাফিক, এত বেশি ট্রাফিক থাকে না, টুকটাক ট্রাফিক। ধরেন এই যে সামনে ট্রাফিক আছে, বাট Moderate traffic, not Oh. high traffic. ও নট রাইট ট্রাফিক, ইয়াস নর্মাল ট্রাফিক। Moderate, not normal. ও ওকে, Normal is like this. লাইক দিস। ও ওকে, মানে উনি বলতেছে মানে মোট অল্প স্বল্প ট্রাফিক থাকে, একদম নর্মাল না, বাস আবার একদম ইজি না। তবে আমরা কালকে থেকে যে চলতেছি কোথাও এরকম হয় নাই যে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, এরকম না। এই গাড়ি চলতেই থাকে, যেমন দেখেন এই যে দাঁড়াইছে 1 মিনিট বা 30 সেকেন্ড, আবার চলতেই আছে, এরকম ট্রাফিক মূলত। আমরা এখন আছি কায়রো সিটাডেল। এটা হচ্ছে একটা দুর্গ, কায়রো শহরের অন্যতম ঐতিহাসিক একটি দুর্গ। এটা বানানো হয়েছিল 12 শতকের দিকে। মুসলিম যোদ্ধা সালাউদ্দিন আইয়ুবী এটা নির্মাণ করেছিল। এটা মূলত ক্রুসেডারদের আক্রমণ থেকে কায়রো শহরকে রক্ষা করার জন্যই বানানো হয়েছিল। পরবর্তীতে এটা অনেকবার সংস্কার করা হয়। সো চলুন পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে অনেক বিদেশি দেশি ট্যুরিস্টরা আসেন এটা ভিজিট করার জন্য। দেখতেই পাচ্ছেন দুর্গের দেয়ালগুলো এখনও বেশ শক্তিশালীভাবেই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন দুর্গের দেয়ালগুলো। কিছুটা এদিকে নষ্ট হচ্ছে আস্তে আস্তে, বাট এখনও এটা অনেক শক্তিশালী হিসেবে অনেক শক্তি নিয়েই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা উসমানীয় আমলের যে মসজিদগুলো, সেই মসজিদগুলোর মতো স্থাপত্য শৈলীটা রেখেছে, খুবই চমৎকার দেখতে লাগে। তুর্কির যে মসজিদগুলো, এগুলো মূলত এরকম স্ট্রাকচার হয়। সো এই মসজিদটাও সেম এরকম স্ট্রাকচারেই রাখা হয়েছে। আর পুরো দুর্গটা দেখতেই পাচ্ছেন, এই যে এখান থেকে শুরু, অনেক লম্বা পিছনে। আর সামনে হচ্ছে এই মসজিদটা, আমাদেরকে এন্ট্রি নিতে হবে, সম্ভবত এন্ট্রি ফি আছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত দেশি বিদেশি সকল ফরেনার সবাই আসে, এসে এখানে গাড়ি পার্কিং করে আর সামনে থেকে টিকিট করে তখন এখানে প্রবেশ করতে হয়। এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট কাউন্টার আছে এখানে। টিকিটের প্রাইস হচ্ছে স্টুডেন্টদের জন্য 275, আর অ্যাডাল্ট বা স্টুডেন্ট ছাড়া যারা তাদের জন্য 550। এই যে প্রাইসটা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে প্রাইসটা দেখা যাচ্ছে। অবশ্যই একটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন, অনেক টাকা সেভ হয়ে যাবে। আপনারা যখন ঘুরতে বের হবেন মাস্ট বি পানি সাথে রাখবেন, কারণ পানির দাম বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে অত্যাধিক বেশি। যে পানি আমরা 5 ইজিপশিয়ান পাউন্ডে কিনছি, এটা এখন এখান থেকে আমাদের 50 ইজিপশিয়ান পাউন্ডে কিনতে হচ্ছে। সো অনেক বেশি প্রাইস। আর একটা জিনিস মাস্ট বি মনে রাখবেন, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সাথে রাখবেন, না হলে কিন্তু এই যে বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারবেন না। কারণ ট্যুরিস্ট প্লেসগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য শুধুমাত্র তারা কার্ডে পেমেন্ট অ্যাকসেপ্ট করে, কোনো ক্যাশ অ্যাকসেপ্ট করে না। সো মাস্ট বি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি মাস্ট বি নিয়ে আসবেন, যাতে করে আপনারা এইসব জায়গাগুলোতে কোনো ধরনের হ্যাসেল পোহাইতে না হয়। আমাদের সাথে যদি ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড না থাকতো, তাহলে কিন্তু আমরা এইগুলোতে এন্ট্রি নিতে পারতাম না। কালকে থেকে এখন পর্যন্ত যতগুলো আমরা ট্যুরিস্ট প্লেসে এন্ট্রি নিছি, সবগুলোতেই আমাদেরকে কিন্তু কার্ডে পেমেন্ট করতে হয়েছে, কোনোটাতেই ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, হোক সেটা ডলার বা ইজিপশিয়ান পাউন্ড। এই প্রথম কোনো উসমানী স্থাপত্য শৈলীতে প্রবেশ করতেছি। দেখেন কতটা সৌন্দর্য মসজিদটা, মাশাআল্লাহ। এই যে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অসাধারণ। জাস্ট দেখেন, ওয়াও, দারুণ এক অভিজ্ঞতা, বেস্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে আমাদের
ইজিপ্ট ট্যুরের উসমানী আমলে বা উসমানী স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ অনেক পুরনো হয়ে গেছে, বাট অনেক ঐতিহাসিক। দেখতেই পাচ্ছেন মিনারগুলো অনেক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি একদমই কায়রো সিটাডেলের যে টপ যে জায়গা, সেখানে এখান থেকে পুরো শহরটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার একদমই নিচে পুরো শহরটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কায়রোর যে আমরা ফোর্টে যেটাতে আসছি, একটা দুর্গ। এই দুর্গর উপরে যে মোহাম্মদ আলী মস্ক আছে, যেটা কিনা উসমানী স্থাপত্য শৈলীর আদলে নির্মাণ করা। সো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা মসজিদ। এটা সামনেই আমরা আছি। এখানে আপনারা আসলে একদমই পুরো শহরের যে একটা ল্যান্ডস্কেপ ভিউ সেটা আপনারা পাবেন, পুরো শহরটা একসাথে দেখতে পারবেন। সাথে তো এই চমৎকার মসজিদটি তো আপনারা দেখতেই পারবেন। আর চলুন আপনাদেরকে মসজিদের ভিতরটাও একটু ঘুরে ঘুরে যদি আমি দেখাই। এটা মসজিদের ভিতরের অংশটা দেখতেই পাচ্ছেন। বড় বড় মসজিদগুলোর ভিতরে এরকম একটা চত্বর থাকে, যাতে করে অনেক মানুষ একসাথে নামাজ আদায় করা যায়। সো এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশটা। দেখেন কত চমৎকার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন অসাধারণ ভিউ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই 12 শতকের দিকে কিভাবে এত চমৎকার মসজিদ নির্মাণ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন প্রতিটি কোনায় কোনায় সৌন্দর্য লুকায়িত আছে, আল্লাহু আকবার। অসাধারণ স্থাপত্য শৈলী। বাহির থেকে যে বড় বড় ডোমগুলো দেখা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড়। আর চারপাশে 4টা ডোম দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট। আর ওইটা হচ্ছে মিম্বারের উপরে, ওইটাও একটা ডোম। তবে একটা জিনিস খুব খারাপ লাগতেছে, মসজিদের ভিতরে মানুষ জুতা পায়ে প্রবেশ করে ফেলছে। জুতাও, যদিও জুতার মধ্যে আপনার তারা ব্যবহার করছে, কি বলে, পলিথিন। বাট এটা আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে বিষয়টা। মসজিদের মধ্যে এইভাবে প্রবেশ করতে কেন দেয় বা কি আমার জানা নাই। এটা হচ্ছে মসজিদের যে মিম্বার, দেখেন কত উঁচু, অনেক উঁচু। ওইখানে মনে হয় ইমাম সাহেব খুতবা দেয়, এরকম হবে হয়তো বিষয়টা। এখানেও একটা ছোট মিম্বারের মতো রাখা আছে। আমার মনে হয় মসজিদে এখন নামাজ হয় না, কারণ নামাজ হওয়ার মতো কোনো লক্ষণ দেখতেছি না। এই ভিডিওর কোন অংশটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের মধ্য থেকে একজনকে এই চমৎকার গিফটগুলো থেকে একটা গিফট আমি উপহার দেব, যে কোনো একটি। সো আপনাদের জন্য অনেকগুলো গিফট আমি রেখেছি, প্রত্যেকটা ভিডিওতে একজন একজনকে এই গিফটগুলো আমি দেব। সো অবশ্যই ভিডিওর কোন অংশটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এটা কমেন্ট করবেন। তাদের মধ্য থেকে একজনকে আমি এই চমৎকার গিফটগুলো থেকে একটি গিফট উপহার দেব ইনশাআল্লাহ। মিশরের অনেক বাচ্চারা এখানে ঘুরতে আসছে, দেখেন কতগুলো স্কুলের বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা, মাশাআল্লাহ। Hello, assalamu alaikum. How are you? Hello. I'm from Bangladesh. You are all from Cairo? Yes. Oh, okay. I love Cairo. Me too. Me too. We love. Bangladesh. Where are you from? Bangladesh. Okay. সো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন যাব আল আজহার ইউনিভার্সিটিতে। আল আজহার ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী একটি ইসলামিক বিদ্যাপীঠ। এখান থেকে আপনাদের সবার আই এম ফ্রম বাংলাদেশ। ইউ? Egypt. ইজিপ্ট। হুইচ সিটি? কাইরো? Yes. ওকে, ভেরি নাইস সিটি। You have a YouTube channel? ইয়া, ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আলমগীর। How many subscribers? 33,000। I am. What is your YouTube channel name? International travel blog only. International Travel Blog. Yeah. Okay. Hello. What's your name? My name is Alamgir. Your name? Muhammad. Muhammad. Channel in YouTube. Yeah, YouTube. Travel with Alamgir. Subscribe. Must subscribe. What's the name of the channel? Travel with Alamgir. Bangladesh. Yeah, I love Egypt. I love Egypt. بحب مصر. Jazakallah. بالدنيا. Jazakallah. Say
তাহিয়ামাস Yes. ওকে। আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী ইসলামিক বিদ্যাপীঠ আল আজহার ইউনিভার্সিটির সামনে, যেখান থেকে পড়াশোনা শেষ করলেই তাদের নামের পিছনে উপাধি লাগানো হয় আজহারি। যেমন আমাদের বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি এই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। সো আমরা আজকে এই এরিয়াটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস সবাই কিন্তু আল আজহার ইউনিভার্সিটির ছাত্র। সবাই তাদের ক্লাস শেষ করে এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এখানে যারা আছে সবাই আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই যে স্টুডেন্টরা বের হচ্ছেন সবাই। এখানে ভার্সিটির গাড়ি আছে অথবা পাবলিক ট্রান্সপোর্ট আছে, তারা এগুলো ইউজ করে তাদের গন্তব্যে পৌঁছায়। ভার্সিটিতে প্রবেশ করার সাহস পাচ্ছিলাম না, কারণ গেটে সবাই দেখলাম যে বের হচ্ছে। যেমন আসেন, দেখেন আমার পিছনে সবাই শুধু বাইরের দিকেই যাচ্ছে, ভিতরে কেউ প্রবেশ করতেছে না। তো কোনো পারমিশন ছাড়া আসলে কিভাবে প্রবেশ করি, যদি আবার মানে কোনো ধরনের অসম্মান করে, এই জন্য আসলে সাহস পাচ্ছিলাম না। তারপরে একজন ইজিপশিয়ান ফ্রেন্ড ওরে মানে সালাম দিলাম, সালাম দিয়ে একটু কথাবার্তা বললাম যে আসলে আমি তো ট্রাভেল ব্লগার, আমি এটা আসলে ঘুরে দেখতে আসছি, সো আমি কি ঘুরে দেখতে পারবো কিনা। সো উনি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন। বলি যে আপনি কি আমাকে একটু হেল্প করবেন প্রবেশ করতে। পরে উনি আমাকে ভিতরে দিয়ে গেল, আমাকে আর আজিজ ভাইকে। বাস এখন আমরা ঘুরতেছি, দেখেন সেই একটা ফিলিংস। এটা হচ্ছে স্টার্টিং, এখান থেকে আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করব। ওই যে পিছনে এটা হচ্ছে মেইন গেট। সো দেখি যদি বাংলাদেশে কোনো স্টুডেন্ট পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য কাজটা সহজ হবে আপনাদেরকে ঘুরে দেখাতে। এখানে এত বড় একটা ইউনিভার্সিটি, মানে কি বলবো, আল্লাহু আকবার। দেখতেই পাচ্ছেন সামনে ওয়েলকাম টু আল আজহার ইউনিভার্সিটি। এই যে দেখেন সুন্দর করে লেখা, আর উপরেই মিশরের ফ্ল্যাগ উঠতেছে। দারুণ একটা ভিউ। সো এখান থেকে আমরা কিছুটা সামনের দিকে এগোবো, দেখি সামনে কি কি দেখা যায়। বাংলাদেশি কোনো স্টুডেন্ট যদি পাই তাহলে ইজি হবে একটু ঘুরে দেখার জন্য। ওয়াও, এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে। একা একাই ঘুরে দেখতে হবে, বাঙালি কাউকে পাচ্ছি না। প্লাস এখানে যারা আছে ম্যাক্সিমামই ইজিপশিয়ান, তো ওনারা আবার ইংলিশ কম বুঝে, আরবিটা খুব ভালো বুঝে। এটা একটা মার্কাজুল হিন্দ, কি লিখে রাখছে, যাই হোক আমি এগুলো তেমন একটা পড়তে পারি না। এটা একটা ফ্যাকাল্টি, এটা বিশাল বড়, অনেক বড়, কি বলবো, মানে এটা আসলে হাইটটা দেখা তো জাস্ট অসম্ভব। তারপরেও যতটুকু দেখা যায়, অলরেডি 15 মিনিট ধরে হাঁটতেছি তো হাঁটতেই আছি। সাথে একজন ভাই আছে, উনি হচ্ছে যে মিশরীয়। ব্রাদার, ইউর নেম? জেন? জিয়াদ। ওকে, ভেরি নাইস নেম। তো ওনার সাথে গল্প করতেছিলাম আর পুরো ইনস্টিটিউটটা দেখতেছিলাম। উনি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ক্লাস থেকে ব্যাক করতেছে। এটা হচ্ছে ছাত্রাবাস এরিয়া, এখানে সবাই থাকে। আর হচ্ছে পিছনে হচ্ছে ইনস্টিটিউট ওখানে, আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। দিস ইজ ওকে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। উনি সায়েন্সের স্টুডেন্ট। সো এই এরিয়াটা আসলে কারো হেল্প ছাড়া ঘুরে দেখা খুবই মুশকিল। অনেকক্ষণ ঘুরে দেখলাম পুরো এরিয়াটা, অনেকের সাথে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো। তবে যদি কোনো বাংলাদেশি স্টুডেন্ট পাইতাম, আরও হাতে অনেক বেশি সময় নিয়ে আসতাম, তাহলে আরও অনেক কিছু দেখতে পারতাম। বাট আসলে আমাদের হাতেও খুব কম সময়, প্লাস বাংলাদেশেও কাউকে পাই নাই, যার কারণে ওইভাবে আর দেখতে পারতেছি না। পিছনে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, উনি হচ্ছে যে আমি যখন ভিডিও করতেছিলাম তো উনি আমাকে বলল যে আপনি কোথা থেকে আসলেন, বা আমাকে জিজ্ঞেস করলো। তো যখন আমি বললাম যে বাংলাদেশি আমি, তখন বলতেছে যে অনেক কিছু জিজ্ঞেস করলো, আর আমাকে বলল যে এখানে মানে এটা প্রচার করতে যে
এখানে কোনো টেরোরিস্ট নাই এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে ছাত্ররা পড়াশোনা করে এবং এখানে কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের অস্থিতিশীলতা এখানে নাই। হ্যাঁ, সো এগুলো যেন আমি প্রচার করি এবং আমাকে বলছে যে তুমি তোমার মতো করে ঘুরে দেখো, যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমি তোমাকে হেল্প করব। সো জানি না উনি আবার আসছে নাকি, হ্যাঁ উনি চলে যাচ্ছে সামনে দিয়ে। যাই হোক, তো খুবই ভালো লাগলো। প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম কারণ আমার তো আসলে এখানে কোনো ধরনের পারমিশন নাই। তো প্রথমে জিজ্ঞেস করছে যে এখানে কোনো মানে পারমিশন নিছি কিনা। পরে আমার সাথে যে আরেক ফ্রেন্ড ছিল উনি বলছে যে না, উনি ভিজিটর, চলে যাবে। তো এই আর কি। তো যাই হোক, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। একজন যে টিচার, ওনার সাথেও কথা হইলো, ভালো লাগলো। আসলে এটা একটা বিশাল বড় এরিয়া, দেখতেই পাচ্ছেন একটু পরে পরে বিশাল বড় বড় বিল্ডিং। সো সবাই সবার মতো করে ক্লাসে যাচ্ছে, তারপরে ক্লাস শেষ করে আবার সবাই সবার মতো করে হোস্টেলে অথবা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। এখানে অনেক বাংলাদেশিরা পড়াশোনা করে। তো যারা অনেকেই কালকে আমার সাথে দুইজন ঘোরাফেরা করছে, তো আগের ব্লগটাতে আপনারা দেখছেন। তো ওইটাতে ওনাদেরকে নিয়ে আসতে চাইছিলাম, বাট ওনাদের আসলে হাতে সময় নাই, যার কারণে আর আসা হয় নাই। সো আজকে আমি একা একাই ঘুরে দেখতেছি। ওনারা আসলে হয়তো আরও সুন্দর করে এক্সপ্লেইন করতে পারতো আল আজহার সম্পর্কে আরও বিস্তারিত। আসসালামু আলাইকুম। আর ইউ? I'm from Bangladesh. You? Egypt? Oh, very nice. Like you? Egypt also. Okay. Are you studying? Do you study in Azhar? No. Only for visit. Visit? Yeah, I'm traveler, tourist. So you are a vlogger, right? Yeah, blogger. In Bangladesh? My channel name Travel with Alamgir. Wait. Travel with Alamgir. Okay, nice. My name is Alamgir. Well, nice to meet you. Nice to meet you. This is exit way. Wait. Main gate, your institute. Okay. Right, left. Okay, thank you. I will stay in Egypt for 7 days. This is second day. Today I will go Luxor. Then I will stay there 2 days. Then go to another city which is very near sea. Yeah, I suggest for you Sharm el-Sheikh. Sharm el-Sheikh. No, this is this name. Actually, I forgot. Al-Gharda'a. No, Hurghada? Hurghada. Yeah. Right. Hurghada. I will go Luxor to Hurghada, then Hurghada to Alexandria, then back to the. You have to be rich to Amman. go to Amman. Hurghada. Hurghada. Amman in Jordan? Yeah, after visited Egypt, after visit, then I will go Amman Nice. for 5 days. For 5 days. Yeah. Assalamu alaikum. He is my friend. Your name? Islam Muhammad. Your name, brother? Me, I'm Ali Walid. You? What is this? What is this? Okay. This is my YouTube channel. YouTube channel. Yeah. Okay. What is his name? Travel with Alamgir from Bangladesh. You search Okay, I will search for you. I will search. only travel blog.